হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটি হবে সম্পূর্ণ ইউনিক। আজকের রেসিপি দেখেন যে কতগুলো শুকনো মরিচ নিলাম, রসুন নিলাম, পেঁয়াজ কেটে নিলাম। তারপরে এটারে কি বলেন আপনারা, আমরা কিন্তু বিলেতি ধনিয়া পাতা বলি। এগুলো দিলাম এক মুঠো। তারপরে কিন্তু এই দুটো টমেটো দিয়ে দিলাম। ভাই সত্যি বলছি, এই যে ভর্তাটা এত এত মজা, মানে সে আসলে কি বলবো, যে ভর্তাটা আমি করছি সেই জন্য না। এই ভর্তাটা দিয়ে মনে করেন মুখে যদি কারো রুচি না থাকে, সে মনে করেন 2 প্লেট ভাত খেতে পারবে নিমেষে। সত্যি বলছি, মনে করেন এই ভর্তাটা আমি বানিয়ে ফ্রিজে রাখছি। আর আমি তো মনে করেন অনেকগুলো ভাত খাইছি এই ভর্তাটা দিয়ে। যে এই ভর্তাটা এত টেস্টি, আমার জীবনে আমি প্রথম এই ভর্তাটা করলাম। আসলে আমি কিন্তু কারোর কাছ থেকে শিখি নাই, করি নাই। আমার জাস্ট নিজের কিছুই খেতে ভালো লাগে না, তাই ভাবলাম যে বাসায় এগুলো আছে, তাই এগুলো দিয়ে একটু ভর্তা করি। এই যে ভর্তাটা দিয়ে ভাত খেতে আসলে, যদি আপনি মনে করেন পাটায় বাটেন, তাহলে কিন্তু আরও সুস্বাদু হবে। আমি আসলে ব্লেন্ডার করছি, তারপরও কি বলবো, অনেক ইয়ামি খেতে। এই যেটায় পরিমাপ মতো কিছু পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা কিন্তু একদম শুকিয়ে নেব, একদম শুকাবো না, যাতে আবার ব্লেন্ডার করা যায়। আলাদা আর পানি ব্যবহার করব না, এটা যাতে এই পানিটা দিয়েই ব্লেন্ডার করা যায়। এগুলো একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আসলে কি বলবো এই ভর্তাটা। আর এখানে কিন্তু আমি অবশ্যই সরিষার তেল ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য কোনো তেলও ব্যবহার করতে পারেন। আমি সরিষার তেল দিয়ে করেছি। এটা কিন্তু মনে করেন একেবারে নাড়াতে মনে করেন একদম শুকনো শুকনো করে ফেলবো। তারপর আবার শুকনো হয়ে গেলে সামান্য একটু পানি অ্যাড করব, যাতে একটা ভালো ফ্লেভার আসে, ঘ্রাণ। যে দেখুন, মানে টমেটোর জন্য মনে হয় যেন এটা একটা চাটনি, আসলে চাটনি না। আর এটা কিন্তু আমি সেদ্ধ করার সময় অবশ্যই একটু হলুদের গুঁড়ো অ্যাড করছিলাম, কিন্তু ওটা স্কিপ হয়ে গেছে, আপনাদের দেখানো হয় না। একটু সামান্য হলুদের গুঁড়ো দেবেন, যাতে একটু কালারটা আরও ভালো আসে। হলুদ দেখায়, নয়তো মনে করেন একদম লাল টকটকে দেখায়। দেখেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু আমি আপনাদের মাঝে নতুন। আল্লাহ হাফেজ।